হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, রেস্টুরেন্ট স্টাইলের বাটার চিকেন। কি এখানে আমি উপকরণগুলো দিব: জিঞ্জার গার্লিক পেস্ট, তারপরে এখানে চিলি পাউডার অ্যাড করে দিব, রেড চিলি পাউডার কাশ্মীরি, তারপরে হচ্ছে এখানে দই ঢেলে দিব, ইউগার্ট 2 চা চামচ, তারপরে এখানে ভালোভাবে মিক্স করে সল্ট সহকারে আমি ভালোভাবে এটাকে মিক্স করে রেখে দিব। তারপরে এদিকে আমি আমার প্যানটা গরম হয়ে গেছে, তারপরে এখানে আমি অয়েল অ্যাড করেছি 2 চা চামচ, তারপরে হচ্ছে বাটার অ্যাড করে দিই সাথে। বাটারটা যখন হালকা একটু গলে গেছে আমি চিকেনটা অ্যাড করে দেবো এখানে। চাইলে এখানে আপনি দারচিনি, এলাচ, বড় বড় এলাচটা এটা ব্যবহার করতে পারেন, তবে এগুলো আমি গরম মশলাতে দিয়ে দিয়েছি, তার জন্য এটা আমি ইউজ করব না। তারপরে চিকেনটাকে আমি 5 মিনিট কুক করে তারপরে উল্টে দিয়ে দিলাম। তারপরে এখানে বাস সুন্দর করে মোটামুটিভাবে আমি 10-12 মিনিট পাকানোর পরে মোটামুটি এটা আমার চিকেনটা হয়ে গেছে। ফাইনালি লুকটা অনেক সুন্দর, দেখেন একদম কিউট লাগতেছে। তারপরে চিকেনটাকে আমি উঠিয়ে নিলাম, উঠে আমি হালকা একটু বাটার অ্যাড করলাম, আর কোনো অয়েল ইউজ করলাম না। আর একটু জিঞ্জার, একটু গার্লিক, আদা রসুন একটু একটু করে আমি দিয়ে দিলাম, সাথে একটু পেঁয়াজও অ্যাড করে এটাকে আমি 5 মিনিট কুক করব হাই ফ্লেমে। মোটামুটি যখন নাকি হালকা ব্রাউন হয়ে যাবে, তারপরে এখানে আমি অ্যাড করব টমেটোটা অ্যাড করব। এখানে বড় বড় 2টা লাল টমেটো, তবে হ্যাঁ টমেটোটা যাতে আপনার লাল হয়, যত লাল হয় ততই সুন্দর হবে আপনার কালারটা। কেননা আমি এখানে পিউরি ইউজ করি না, যেহেতু হোমমেড ফ্রেশ টমেটো রেড হলে তাহলে আপনার এখানে দরকার হয় না। 1 চামচ চিনি দিয়ে দিব, তারপরে হচ্ছে 2 চামচ গরম মশলা পাউডার দিয়ে দিব, এটা আমি মশলাটা বানিয়ে রেখেছি আগে। তারপরে হচ্ছে এখানে চিলি পাউডার অ্যাড করব 2 চামচ। তারপর এখানে 5-6 পিস কাজু বাদাম দিয়ে দিচ্ছি, কারণ এটা আমার হাফ কিলো চিকেন, এটার জন্য আমার এতটুকুই এনাফ, আর বেশি লাগবে না। তারপরে এটাকে আমি ভালোভাবে মিক্স করে আলতোভাবে মিক্স করে ভালোভাবে চুলাটা হাই ফ্লেম বাড়িয়ে তারপরে এটাকে আমি সুন্দর করে একটু পরে ডেকে দিব, দেখেন। তবে হ্যাঁ, একটু ভিনেগার অবশ্যই আপনি এটা চাইলে স্কিপ করতে পারেন, ভিনেগারটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর হয়। পানিও অ্যাড করে দিলাম সাথে আমি এখানে। পানি অ্যাড করার পরে এখানে আমি ডেকে দিব, ডেকে দিয়ে চুলাটাকে বাড়িয়ে আমি 5 মিনিট কুক করার পরে দেখেন ফাইনালি কালারটা মোটামুটি আমার পানিটা শুকিয়ে গেছে, গ্রেভিটা ডান হয়ে গেছে। তারপরে গ্রেভিটাকে আমি সুন্দর করে উঠিয়ে নিলাম, উঠিয়ে নেওয়ার পর আমার হ্যান্ড মিক্সারে এটা আমি প্রপারলি ব্লেন্ডার করে ফেললাম। ব্লেন্ডার করার পরে এখানে আমি প্যানের ভিতরে গ্রেভিটা ঢেলে দিলাম, ঢেলে দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে এটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এটাকে আমি 4 থেকে 5 মিনিট পাকাবো। তারপরে এখানে আমি ফ্রেশ করিয়া লিপ দিয়ে দিলাম আমি কয়েকটা কেটে। আপনি চাইলে এখানে কাস্তুরি মেথি দিতে পারেন। তারপরে হালকা একটু বাটার অ্যাড করলাম, বাটারটাকে ভালো করে মিক্স করে আমি আমার চিকেনটা অ্যাড করে দিলাম। চিকেনটা অ্যাড করে 5 মিনিট কুক করলাম এভাবে। তারপরে এটাকে আমি ঢেকে দিব, ঢেকে দেওয়ার পরে দেখেন 5 মিনিট পরে ঢাকনাটা আমি উঠালাম। মোটামুটি আমার চিকেনটা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর, ইয়ামি জুস কালার। তারপর দেখেন পারফেক্ট একটা কালার এসে গেছে, ফ্লেভারটা অনেক সুন্দর লাগতেছে। তারপর এটাকে আমি আরও 2 মিনিট কুক করলাম, কুক করার পর এটাকে আমি দেখেন টেবিলে সার্ভ করলাম, কত সুন্দর।